নমস্কার বন্ধুরা, কেমন আছো? তোমাদের ভাইদা চলে এসেছে তোমাদের প্রিয় চ্যানেল ভাইদার পাঠশালাতে। যা হোক, তোমাদের আমি ক্লাস 10 এর দ্বিঘাত করণী এর মধ্যে একটা ভিডিও আমি তোমাদেরকে পড়িয়েছি। হ্যাঁ, তো সেখানে পুরো সিলেবাসটা শেষ করতে পারিনি, বলেছিলাম পরে একটা পার্ট আমি নিয়ে আসবো। তো আজকে পার্ট 2 করাচ্ছি। এটা বড কোশ্চেন গুলো, ঠিক আছে? আগের দিন যা করেছি সেগুলো তোমার হয়তো শর্ট কোশ্চেন আসবে, এমসিকিউতে আসবে, কি মান 1 বা মান 2 আসতে পারে। তো আজকে যে অঙ্কগুলো করছি সেগুলো আজকে তোমার মান 3, ঠিক আছে? খুব ভালো করে করবে, আশা করি এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে, বুঝতে পারলে? তো ভালো করে করবে, কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টস করে জানাবে। আর যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কাজ করতে পারো, একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যে বন্ধুরা আছে তাদেরকে বলো যে ভাইদার পাঠশালা বলে একটা চ্যানেল আছে, যেখানে দাদার মতন করে তোমাদেরকে আমি পড়াই, ঠিক আছে? যদি কোনো অভিযোগ থাকে সেগুলো তোমরা জানাতে পারো, যদি মনে হয় কোথাও কোনো সমস্যা তোমাদের রয়েছে, ঠিক আছে? তো সেগুলো আমাকে জানাতে পারো, চেষ্টা করবো সেগুলো পরের ভিডিও থেকে ঠিক করে দেওয়ার, ঠিক আছে? তো শুরু করছি। দেখো, প্রথম প্রশ্ন আজকে, x সমান সমান √7 প্লাস √3 বাই দিয়ে √7 মাইনাস √3। আরো দেওয়া আছে, কি দেওয়া আছে, xy সমান সমান 1। এটা যদি হয় তাহলে করতে হবে কি, দেখাতে হবে কি, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার আর x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, এটা হচ্ছে 11/12। আচ্ছা, উপরে 12 আছে, 12/11, এটা প্রমাণ করতে হবে। তো তোমরা বুঝতে পারছো যে এত বড় একটা জিনিস যদি আমি x এর জায়গায় বসাই তাহলে কত ঝামেলা হবে একটা, ঠিক আছে? আর xy এর মান যদি 1 বসানো যায়, x এর 1 বসানো যায়, কিন্তু y এর জায়গায় বসানোর কোনো মান এখানে নেই। তাহলে আমার এটাকে এমন ভাবে সমাধান করতে হবে যেখানে আমি x এর মানও পাবো, xy এর মানও দেওয়া আছে যেটা সেটা পাচ্ছি, আবার y এর মানও পাবো, বুঝতে পারলে? দেখে নাও, না বুঝতে হলে বলবে। এটাকে আগে ধরো, xy এটাকে ধরলাম, xy সমান সমান কত হবে, 1। তাহলে y কত হবে, y হচ্ছে 1/x। y এর মান কত হবে, x এখানে গুণ আছে, x আর y গুণ আছে, এখানে x y পরস্পর গুণ সম্পর্কে আছে, তাই এখানে গুণ থাকলে বসালে কি হবে, সেটা ভাগ সম্পর্কে হবে। সমান সমান 1, x এর মান দেখো এই পুরোটা, তা পুরোটা বসাও। পুরোটা কি বসাও দেখো, √7 প্লাস √3 বাই দিয়ে √7 মাইনাস √3। নিচে উপরে একটা বসে যায়, আর নিচে মানে হরে যদি কোনো ভগ্নাংশ থাকে তাহলে কি হয়, গুণ হয়ে উল্টে যায়, তাহলে কি হবে, উপরে যাবে √7 মাইনাস √3, নিচে আসবে √7 প্লাস √3। তাহলে y এর মান কত হবে, একের সঙ্গে যা গুণ করবে সেটাই হবে। একের সঙ্গে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3 গুণ করলে কি হবে, ওইটাই হবে। তাহলে √7 মাইনাস √3 আর √7 প্লাস √3। এটা বুঝে গেছে? দেখো, আরো দুটো স্টেপ করতে হবে। একটা তোমাকে করতে হবে x প্লাস y এর মান বের করতে হবে, আর একটা x মাইনাস y এর মান। আচ্ছা, x প্লাস y এর মানটা বের করে দেখো। x এর মান কত দেওয়া আছে এখানে, x এর মান দেওয়া আছে পুরোটা, মানে কত, √7 প্লাস √3 আর √7 মাইনাস √3। y এর মান হচ্ছে এই পুরোটা, সেটা কত বলো, √7 মাইনাস √3 আর √7 প্লাস √3। লসাগু করলে কি হবে, এই বড়টা আগে লিখলাম। নিয়ম হচ্ছে কি দুটো পাশাপাশি বসে যায়, কিন্তু আমরা সুবিধার জন্য কি করব, বড়টা আগে বসাবো, সমস্যা হবে না কোনো, বুঝেছো? বড়টা আগে, ছোটটা পরে বসলে কোনো সমস্যা হবে না। কেন সমস্যা হবে না, দেখে নাও। 3 এর সঙ্গে 5 গুণ করলে 3 5 15, আর 5 এর সঙ্গে 3 গুণ করলে 3 5 15। গুণের সময় আগে পরে বসালে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তাহলে এইটাকে আগে বসালাম, এটাকে পরে বসালাম। এবার কোনাকুনি গুণ করে এর সঙ্গে এটা গুণ করলে তাহলে কত হবে, √7 প্লাস √3 তার হোল স্কয়ার আর √7 মাইনাস √3 তার হোল স্কয়ার। আচ্ছা, এটাকে সূত্র পড়ে শোনো, তোমাদের না দুটো সূত্র অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে 4ab সূত্র, আর একটা হচ্ছে 2 * a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। 4ab সূত্র কি, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস দিয়ে a মাইনাস b তার হোল স্কয়ার, আর 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি, a প্লাস b তার হোল স্কয়ার প্লাস দিয়ে a মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে দেখো জিনিসটা কিন্তু একই। যদি 4ab এর সূত্র থাকে তাহলে মধ্যখানে মাইনাস হবে,
আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে মধ্যখানে কি প্লাস জিনিসটা তো একই a প্লাস b তার হোল স্কয়ার এখানে a প্লাস b তার হোল স্কয়ার a মাইনাস b তার হোল স্কয়ার এখানে তো a মাইনাস b তার হোল স্কয়ার পার্থক্য কোথায় না 4ab যদি হয় তাহলে মাঝে একটা মাইনাস হবে আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাঝে একটা প্লাস হবে তাহলে এটা কি দেখো এইটা কিন্তু এটা পড়ে তাহলে কি সূত্র পড়বে এটা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার বুঝতে পারলে আর নিচেটা বুঝতে পারছো a প্লাস b a মাইনাস b a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে কি সূত্র পড়বে এটা a স্কয়ার এটা 7 লিখেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার বুঝা যাচ্ছে 2 লেখো √7 এর স্কয়ার করলে 7 √3 স্কয়ার করলে 3 √7 এর স্কয়ার করলে 7 √3 স্কয়ার করলে 3 তাহলে কত হবে 2 গুণ ব্র্যাকেট মানে গুণ 3 7 আর 3 যোগ করলে 10 আর 7 আর 3 যোগ করলে 4 2 দিয়ে কাটলে 2 হয় 2 দিয়ে কাটলে 5 হয় তাহলে কত হবে এটা 5 হবে বুঝা যাচ্ছে দোকান বুঝতে পারছো দেখো এবার আরেকটা তোমাকে বের করতে হবে x y দেখো এইটা তোমাকে এইটার থেকে আনতে হবে এইটা তো এইখানে সব মান বসালে হতো কিন্তু বিশাল বড় একটা হয়ে যাবে তো তুমি অসুবিধা হবে করতে পারবে অনেকে যারা একটু পড়াশোনা করছো যাদের একটু বুদ্ধি আছে তোমরা পারবে আমি জানি করতে অসুবিধা হবে না কিন্তু যদি কোনো জায়গায় বাইক মানে যদি একটু যদি অমনোযোগী হয়ে পড়ো তোমরা তাহলে সমস্যা হবে ওতে তোমরা ভেঙে ভেঙে করো করে জাস্ট মানটা ওখানে বসাতে অনেক সুবিধা হবে করে দেখো তোমাদের অন্যভাবে করেছো এভাবে একটু করে দেখো সুবিধা কি অসুবিধা আমাকে জানাবে আচ্ছা x এর মান হচ্ছে এইটা পুরোটা সেটা কি √7 প্লাস √3 আর √7 মাইনাস √3 y মান কি হবে মাইনাস দিয়ে y মান কি হবে √7 মাইনাস √3 আর √7 প্লাস √3 বুঝতে পারছো এটা 7 লসাগু করো √7 প্লাস √3 আর √7 মাইনাস √3 কোনাকুনি গুণ করো √7 প্লাস √3 তার হোল স্কয়ার আর √7 মাইনাস √3 তার হোল স্কয়ার এটা কি সূত্র বলতে এটা 4ab সূত্র বলে কি সূত্র বলবে এটা 4ab সূত্র কি 4 ইনটু a ইনটু b আর এটা তো এই সূত্র পড়বে a প্লাস b a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার উপরে 4 লেখো 3 আর 7 গুণ 3 7 21 আর 7 বিয়োগ 3 তাহলে √21/4 কাটাকুটি করলে কত হবে √21 তাহলে a প্লাস b এর মান পেয়েছো আর a মাইনাস b এর মান পেয়েছো আর এখানে হচ্ছে তোমার ab বুঝতে পারলে সামনেটা মুছে দিই এইটা মুছে দিই হয়েছে দেখো যেটা প্রমাণ করতে বললে প্রমাণ করো যে বা দেখাও যে বলে একটা লেফট হ্যান্ড সাইড করতে হয় LHS দেখাও যে আর প্রমাণ করো যে থাকে আমি লিখিনি কিন্তু প্রশ্ন এখানে ছিল দেখাও যে একটা কথাটা ছিল ঠিক আছে এখানে একটা ক্লোন দিয়েছি এখানে লেখা ছিল দেখাও যে এরকম যে দেখাও যে বা প্রমাণ করো যে কোথাও লেখা থাকে তাহলে কি করতে হবে এই সামনে পোরশনটা মানে লেফট হ্যান্ড সাইডটা লিখতে হবে লেখো x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার আর বাই দি x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার এইটাকে সমাধান করে কি আনতে হবে তোমাকে 12/11 আনতে হবে কত আনতে হবে 12/11 দেখো কি করা যায় এই যা ভালো করে বুঝবে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার আর x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার এখানে xy কটা ছিল একটা লিখেছি কত দুটো লিখেছি তাহলে একটা xy বেশি লিখেছি তাহলে একটা xy কি করলাম বিয়োগ করে দাও এখানে কটা ছিল মাইনাস xy ছিল কটা একটা কটা লিখেছি মাইনাস xy দুটো তাহলে একটা মাইনাস xy বেশি লিখেছি তাহলে এটা প্লাস করে দাও সে প্লাস মাইনাস করলে আগেরটাই হবে তাহলে করলেন কেন যাতে এইরকম একটা সূত্র পড়ে এইটুকুনি একটা সূত্র কি সূত্র পড়বে এটা a প্লাস b তার হোল স্কয়ার দেখি সূত্র পড়বে a মাইনাস b হোল স্কয়ার এর মান কত এর মান দেখো আছে 5 তার হোল স্কয়ার এর মান কত এর মান হচ্ছে 1 এর মান কত মাইনাস √21 প্লাস 1 আচ্ছা এটা মুছে দিলাম বুঝছো তাহলে না সমস্যা হবে তোমরা একটা
স্ক্রিনশট নিয়ে রেখো বা পজ করে একটু দেখে নিও, বুঝতে পারলে? এবার দেখো এখানে 5 স্কয়ার করলে 25 যোগ বিয়োগ 1, আর 21 রুট 21 স্কয়ার করলে 21 যোগ 1, তাহলে কত হবে 24, এটা 22, 2 দিয়ে কাটলে 12, 2 দিয়ে কাটলে 11, তাহলে 12/11 PROVED প্রুফ। এই 12/11 প্রমাণ করতে বলেছিল, দেখো 12/11 প্রমাণ করে দিলাম। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে, বুঝতে পারলে? এগুলো ইম্পর্টেন্ট আছে, ভালো করে করবে এগুলো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা মুছে দিলাম। হ্যাঁ, একটু সময় নিয়ে বোঝো, বুঝতে পারলে? একটু মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে। ঠিক আছে, করণিকতে মোটামুটি তোমাদের 3 নম্বর দেবে, বুঝতে পারলে? শর্ট কোশ্চেন অনেক অনেক সময় করণিক থেকে যেগুলো পড়িয়েছি এর আগে থাকবে, অনুবন্ধী করণিক বলে একটা বিষয় বুঝিয়েছি আগের ভিডিওতে, দেখে নেবে একটু। ঠিক আছে, আচ্ছা দেখো তারপরে একটা প্রশ্ন বলেছে x এর মান দেওয়া আছে √3 প্লাস √2 বাই দিয়ে √3 মাইনাস √2, তাহলে x স্কয়ার মাইনাস x প্লাস 1 আর x স্কয়ার প্লাস x প্লাস 1 এর মান কত? এটা হচ্ছে প্রশ্ন, বুঝতে পারলে? তাহলে এখানে আমরা একটা জিনিস করতে পারি, একটা যেটা আছে বসিয়ে দাও x সমান সমান √3 প্লাস √2 আর এখানে √3 মাইনাস √2। এই x এর আগে বা x এর পরে একটা প্লাস ধরে নাও, বুঝতে পারলে? বা আরেক জিনিস, এটা করলে একটু বড় আরেক জিনিস করো, শোনো এইটা একটা জিনিস করতে হবে। এটা এই নিচে যে থাকবে তার অপোজিট সাইড, নিচে কি আছে √3 মাইনাস √2, √3 প্লাস √2 দিয়ে উপর নিচে গুণ করবে, এটাকে বলা হয় করণী নিরেশন। করেছো এর আগে, তোমরা করণী নিরেশনটা করেছো, যে হরে যা থাকবে তার অপোজিট সাইডে উপর নিচে গুণ করতে হবে। করলে কি হবে, এইটা তো তোমার এই যে a প্লাস b মানে কি সূত্র পড়বে, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার প্রশ্ন স্যার এখানে তো মাইনাসটা পরে আছে, প্লাসটা আগে আছে। আমি তোকে আগেই বুঝিয়েছিলাম যে গুণে আগে পরে কোনো ব্যাপার নেই, বুঝতে পারলে? এইখানে আগে এখানে পরে যার মানে আর এটার মানে একই, আগে পরে থাকলে কোনো সমস্যা হয় না, বুঝতে পারলে? যাও তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার করতে পারবে, এটা কি দেখো একই জিনিস, তাহলে কি লিখতে পারি আমরা? লিখতে পারি √3 প্লাস √2 তার হোল স্কয়ার। এটা করলে কি হবে √3 তার হোল স্কয়ার প্লাস 2 √3 2 প্লাস √2 তার হোল স্কয়ার, মানে কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা করো, √3 স্কয়ার করলে 3 হবে আর √2 স্কয়ার করলে কত হবে 2 হবে। এটা করো এবার, √3 স্কয়ার করলে 3 হবে 2 বসিয়ে যাবে, 3 দুগুণে 6 2 বসিয়ে যাবে, 3 থেকে 2 চলে গেলে 1 হবে। দেখো 3 আর 2 যোগ করলে 5 প্লাস 2 √6 আর নিচের একের কোনো ভ্যালু হয় না, বোঝা গেল? এবার এখানে আসো, যেটা মান বের করতে বলছি x স্কয়ার মাইনাস x প্লাস 1 x স্কয়ার প্লাস x প্লাস 1, x এর জায়গায় বসাও, কত বসাবে? এইটা কত, সেটা 5 প্লাস 2 √6 তার হোল স্কয়ার, 5 প্লাস 2 √6 প্লাস 1টা বসে দাও। এখানেও তাই, 5 প্লাস 2 √6 তার হোল স্কয়ার, 5 প্লাস 2 √6 প্লাস 1টা বসে। এটা সূত্র বলো, a প্লাস b দা হোল স্কয়ার, সূত্র কি বলো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর ব্র্যাকেট তুলে কি হবে -5 মাইনাস 2 √6 প্লাস 1। এখানে তাই দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা যা আছে বসে গেল। 5 স্কয়ার করলে 5 5 25, 5 দুগুণে 10, 10 দুগুণে 20 √6, 2 এর স্কয়ার করলে 4 হবে আর √6 এর স্কয়ার করলে কত হবে 6ই হবে, -5 মাইনাস 2 √6 প্লাস 5 5 25 প্লাস 5 দুগুণে 10, 10 দুগুণে 20।
রুট 6 প্লাস 2 দুগুণে 4 রুট 6 এর স্কয়ার করলে 6 হয় মাইনাস প্লাস 5 প্লাস 2 রুট 6 প্লাস 1 আরেক লাইন কোড করা যায় এখানে দাও 25 এটা হচ্ছে 20 রুট 6 সেখান থেকে দুটো রুট 6 গেলে কত হবে এখানে 18 রুট 6 4 6 24 মাইনাস 5 আর এখানে প্লাস বসিয়ে দাও মাইনাস 5 প্লাস এখানে তুমি 25টা বসিয়ে দাও 20 রুট 6 আর দুটো রুট 6 মানে কত হবে 22 রুট 6 4 6 24 5 বসে যাবে আর 1 বসে যাবে দেখো 25 থেকে 5 চলে গেলে 25 সেখান থেকে 5 চলে গেলে 20 হবে 20 এর সঙ্গে 24 যোগ করলে কত হবে আর 20 এর সঙ্গে 24 যোগ করলে 44 হবে 1 যোগ করলে 45 তাহলে 45 প্লাস 18 রুট 6 এটা দেখো 25 আর 5 এ 30 30 আর 24 এ তোমার 54 একে 55 55 রুট 6 এখান থেকে তুমি কমন নাও 9 তাহলে 5 9 45 9 দুগুণে 18 কমন নাম হচ্ছে তোমার 55 প্লাস 22 আচ্ছা 11 কমন নাও তাহলে কত হবে 5 প্লাস 2 রুট 6 এটা কেটে যায় তাহলে কত হবে 9/11 তার উত্তর কত হবে 9/11 একটু বড় মনে হচ্ছে হয়তো যে স্যার একটু বড় করে করালে কিন্তু কিছু করার নেই বুঝছো অঙ্কটাই এতটা বড় না সেই জন্য একটু বড় করে করতে হবে ঠিক আছে তোমরা দেখো যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো ক্যালকুলেশনের মতো বুঝতে অসুবিধা হলে ঠিক আছে মুছে দিলাম আচ্ছা x এর মান হচ্ছে 2 প্লাস রুট 3 y এর মান হচ্ছে 2 মাইনাস রুট 3 এটা যদি হয় তাহলে 3x স্কয়ার মাইনাস xy প্লাস 3y স্কয়ার সমান সমান কত এই মানটা বের করতে হবে বুঝতে পেরেছো আচ্ছা এটাই আগে লিখি এটাই করি আগে দেখো 3x স্কয়ার মাইনাস 5xy প্লাস 3y ভালো করে বুঝবে 3x স্কয়ার এখানে 5টা xy আছে এখানে xy কটা আছে 5টা আমি লিখলাম 6টা তাহলে আমি কি হলো একটা xy বেশি লিখেছি একটা মাইনাস xy বেশি লিখেছি তাহলে প্লাস দিয়ে একটা xy লিখে দাও ঠিক আছে তাহলে কি সুবিধা হবে স্যার দেখো এখান থেকে 3 কমন যায় 3 কমন নিলে কত হবে x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার প্লাস xy এটা বলে কত হবে x মাইনাস y তার হোল স্কয়ার x এর মান হচ্ছে এইটা সেটা কত 2 প্লাস রুট 3 y মান হচ্ছে এইটা সেটা কত 2 মাইনাস রুট 3 x এর মান হচ্ছে তোমার 2 প্লাস রুট 3 আর 2 মাইনাস রুট 3 ব্র্যাকেট তোলো তাহলে কত হবে 2 প্লাস রুট 3 মাইনাসে প্লাসে মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস রুট 3 এটা সূত্র পড়বে কি সূত্র পড়বে a স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে মাইনাস 2 প্লাস 2 কেটে গেলে কত হবে এটা স্কয়ার আছে রুট 3 যোগ করলে কত হবে 2 রুট 3 2 স্কয়ার করলে এখানে 4 করে দিই একবারে আর মাইনাস রুট 3 স্কয়ার করলে কত হবে 3 হবে 3 গুণ 2 স্কয়ার করলে 4 হয় আর রুট 3 স্কয়ার করলে 3 হয় আর 4 থেকে 3 চলে গেলে 1 হয় তাহলে 3 4 12 3 বারং 36 একে 37 36 যোগ 1 সমান সমান 37 দেখ অসুবিধাটা বলবে যদি মনে করো যে তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে মানে আমি একটু তাড়াতাড়ি করে করাচ্ছি কিনা
বা কোনোভাবে আরেকটু যদি শর্টে করানো যায় কিনা, তোমাদের যেটা মনে হবে আমাকে বলবে, আমি সেইভাবে চেষ্টা করবো। বুঝেছি স্যার, একটু আমি তাড়াতাড়ি করে বলছি বা তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে, বা কোনো লাইন স্টেপ যা হচ্ছে, বা কোনো লাইনটা একটু ভালো করে ধরে ধরে বোঝালে ভালো হয়, যেটা তোমাদের মনে হয় বলবে, আমি চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা মুছে দিলাম। আসলে সবাই, তোমরা যারা পড়াশোনা যারা করছো, যেখানে করছো বা যেখানে করো বা যেখানে যার কাছ থেকে শিখেছো, সবার তো বোঝানোর ধরন তো এক নয়। তো কারো কোথাও একটু সমস্যা হতে পারে, সেটা তো আমাকে যদি একটু বলো, তাহলে আমি সেটা বুঝে তার সমাধান করা যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা দেখো, পরের অঙ্কটা একই রকম। পরের অঙ্কটা, প্রথম যে অঙ্কটা করিয়েছিলাম অনেকটা সেরকম, আর এখন যে অঙ্কটা করানো অনেকটা সেই রকম, মানে দুটো অঙ্কের একটা মিক্সড। তুমি দেখলেই তোমরা বুঝতে পারবে যে স্যার কেন কথাটা বলছি। তবে আগের বার কিন্তু এই আগের যে অঙ্কটা 3 নম্বর অঙ্কটা কিন্তু এই মানটাই চেয়েছিল, বুঝতে পারলে? আবার এই অঙ্কটা সেম একই মান চেয়েছে। আর এটা দেখো প্রথম কোশ্চেনে ছিল। তাহলে আমি আর কি করবো মনে আছে? এই এক্স ওয়াই টা ধরতে হবে। একটু এখান থেকে করি, তাহলে হয়তো পরে সুবিধা হবে। এক্স ওয়াই সমান সমান 1। তাহলে ওয়াই কত হবে? কি ঠিকই ছিলাম, 1/x লিখতে হবে, যেহেতু এটা গুণ আছে, x আর y গুণ করলে xy হবে। তাহলে x টা নিচে চলে আসবে। আচ্ছা, বাদ x এর একটা মান আছে, মানে পুরো মানটা কোনটা সেটা √7 প্লাস √3 আর √7 মাইনাস √3। উল্টে গেলে কত হবে? √7 মাইনাস √3 √7 প্লাস √3। তাহলে y এর মান কত হবে? √7 মাইনাস √3 √7 প্লাস √3। বুঝতে পারলে? এইবার x মাইনাস y এর একটা মান বের করি, তাহলে হয়তো সুবিধা হবে আমাদের। x এর মান হচ্ছে এই পুরোটা, এটা একটা পোরশন হলো কথা। x এর এটা ব্র্যাকেট দিলে ভালো হবে। x এর মান হচ্ছে এই পুরোটা, মানে কত? √7 প্লাস √3 √7 মাইনাস √3। y এর মান হচ্ছে এটা বের করলাম, সেটা কত? √7 মাইনাস √3 বাই দিয়ে √7 প্লাস √3। লসাগু করো, বড়টাকে আগে বসো। √7 প্লাস √3 আর √7 মাইনাস √3। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে কত হবে? √7 প্লাস √3 তার হোল স্কয়ার আর √7 মাইনাস √3 তার হোল স্কয়ার। এটা কার সূত্র? এটা এই যে 4 এর সূত্র করবে। তাহলে 4 বসা, a মানে হচ্ছে এখানে √7 আর b মানে হচ্ছে এখানে 3। এটা কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করবে। তার উপর হবে 4 3 7 21 আর 7 বিয়োগ 3 4 √21। এটা গেল √21। আচ্ছা, এবার অঙ্কে আসো, কি বলেছে? 3x স্কয়ার মাইনাস 5xy প্লাস 3y স্কয়ার। তাহলে 3x স্কয়ার পাঁচটা কি করেছিলাম? পাঁচটা কি লিখবো? 6 লিখবো, মনে আছে? 6xy প্লাস 3y স্কয়ার। তাহলে 5টা xy ছিল, এখানে 6টা xy, 5টা মাইনাস xy ছিল, এখানে 6টা মাইনাস xy। তাহলে কি করব? একটা প্লাস xy করে দেবো। তাহলে মাইনাসের প্লাসে মাইনাস করে 6 থেকে অ্যাকচুয়ালি করে 5ই হবে, আগে জিনিসটা ফিরে আসবে। 3 কমন নাও, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার প্লাস xy টা বসে যাবে। তাহলে কত হবে? এখানে x মাইনাস y তার হোল স্কয়ার, এখানে xy টা বসে যাবে। দেখো এইখানে তুমি যদি x এর মানটা বসাও আবার y এর মানটা বসাও, তাহলে অনেকটা বড় একটা অঙ্ক হয়ে যাবে। কিন্তু যেহেতু আমরা এখানে একটা বের করে নিয়েছি, তাহলে এখানে খুব সোজা হয়ে যাবে। বুঝতে পারলে? 1, এটা মানে 1 দেওয়াই আছে, তো 1। ঠিক আছে, √21 এর স্কয়ার করলে কত হবে? 21 হবে। তাহলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 1। তাহলে কত হবে? 64। তো এটুকু না।
এই যে মুছে দিলাম। দেখো দাও কালিটা একটু ঘুরে দিই, আচ্ছা হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো এ সমান সমান কি বলেছি, এ সমান সমান √3 প্লাস 1 √3 মাইনাস 1, আর এ বি কত হচ্ছে 1। তাই যদি হয় তাহলে ফলে দেখাও যে কালি কোথায়, কালি যে বললাম a স্কয়ার মাইনাস বি স্কয়ার a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 4√3/7। বুঝতে পারলে? তাহলে কি করব, এই যে আবার সেম এবি টা ধরো, এখানে এবি 1, তাহলে বি কত হবে a 1/a, তাহলে এর মানটা বসিয়ে দাও √3 প্লাস 1 √3 মাইনাস 1, তাহলে এটা উল্টে যাবে, একই নিয়ম চলছে, পারবে কিন্তু একই নিয়ম চলছে, √3 মাইনাস 1 √3 প্লাস 1, তাহলে বি এর মান হচ্ছে √3 মাইনাস 1 √3 প্লাস 1। বুঝতে পেরেছো? তাহলে a প্লাস বি করো, a মান হচ্ছে এইটা √3 প্লাস 1 √3 মাইনাস 1, আর বি এর মান হচ্ছে √3 মাইনাস 1 √3 প্লাস 1। লসাগু করলে বড়টা আগে বসাও, √3 প্লাস 1 √3 মাইনাস 1, কোনাকুনি গুণ করো, √3 প্লাস 1 তার হোল স্কয়ার √3 মাইনাস 1 তার হোল স্কয়ার। উপরটা কি সূত্র করবে, এইটা 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। আর এটা সূত্র হবে এইটা a প্লাস b যে কাজ সূত্র না, a স্কয়ার মাইনাস b স্কয়ার, √3 স্কয়ার করলে 3 আর 1 স্কয়ার করলে 1, √3 স্কয়ার করলে 3 1 স্কয়ার করলে 1, তার উপরে 3 আর 1 4 2, এটা হলো কত 4। এটা বললাম কি হলো, আচ্ছা এবার a প্লাস b মান তো বের করলাম, এবার কার মান হবে a মাইনাস b মান বের করতে হবে, a মাইনাস b এর মান তো সেম এইটাই √3 প্লাস 1 √3 মাইনাস 1, b এর মানটা √3 মাইনাস 1 √3 প্লাস 1। লসাগু করলে বড়টা সে আগে বসাও, যা শিখিয়েছিলাম তোমাকে, কোনাকুনি গুণ করো, তাহলে কত হবে √3 প্লাস 1 তার হোল স্কয়ার √3 মাইনাস 1 তার হোল স্কয়ার। উপরে কি সূত্র করে 4ab 4 * a * b, এটা কত √3 তার হোল স্কয়ার 1 তার হোল স্কয়ার, তাহলে 4√3 আর 3 মাইনাস 1 4√3/2 2 বোঝা গেছে? এই বছরটা মুছে দিলাম। আগে বলেছি দেখাও যে বা প্রমাণ করো যে বলে একটা লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড, এই তো গাড়ি আছে, তাহলে কি হয় এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ার। এই সূত্র বলে কি হবে a প্লাস b আর a মাইনাস b, এটা বলে কি হবে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো a প্লাস b এর মান কত, a প্লাস মান হচ্ছে 4,
আর a মাইনাস b মান কত 2√3, a প্লাস b মান হচ্ছে 4, আর ab মান কত এখানে 1। এখন বলে 4 দুগুণে 8√3, এখানে 4 4 16 বিয়োগ 2, তাহলে 8√3 সমান সমান 16 2 চলে গেলে কত হবে 14 হবে। 2 দিয়ে করলে 7, 2 দিয়ে করলে 9, তাহলে কত হবে 9√3/7। তো তাই ছিল। না কোথাও একটা সমস্যা বলছে। ফোর রুট থ্রি বলছে এখানে। ফোর রুট থ্রি তো আসছে না, এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 2√3, 4 দুগুণে 8√3, এর হচ্ছে 4, এটা হচ্ছে কি 1, 4 से বলে 4 4 16, 1। এটা বোধহয় কোনো পেন্টিং মিস্টেক ছিল, সেটা 9 হবে। ঠিক আছে, এটা ঠিকই আছে, এটাই উত্তর। তো একটা ভুল ছিল। আচ্ছা দেখে না, কোথাও অসুবিধা হলে বলো যে স্যার এখানে সমস্যা আছে। ঠিক আছে, আজ মুছে দিলাম, পরে আমি আছি। আচ্ছা দাও। x সমান সমান 2 দেওয়া আছে, y সমান সমান 3 দেওয়া আছে, z সমান সমান 6 দেওয়া আছে। তা দেখাতে হবে কি 3√x √y প্লাস √z মাইনাস 4√y √z প্লাস √x √z √x প্লাস √y। এখানে কিছু করার নেই, এখানে এই মানগুলো বসিয়ে দিতে হবে, বুঝতে পারলি। 3√x √y প্লাস √z 4√y √z প্লাস √x প্লাস √z √x প্লাস √y। কিছু করার নেই, বুঝলি, মানটা বসে দেখেন, আগের থেকে কিছু করা যাবে না। তাহলে √2 √3 √6 √3 √6 √2 যোগ দিয়ে √6 √2 √3। বুঝতে পেরেছো? এবার নিয়ম হচ্ছে গিয়ে তোমার নিচে যা থাকবে তার অনুবন্ধী করণে দিয়ে, মানে এখানে √3 মাইনাস √6 দিয়ে উপর নিচে কি করতে হবে, গুণ করতে হবে। এখানেও তাই, √6 প্লাস √2, তাহলে √6 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। বুঝতে পারলে? এখানেও তাই, √2 প্লাস √3, তাহলে √2 মাইনাস √3 দিয়ে উপর নিচে গুণ করতে হবে। বুঝতে পারলো? তাহলে উপরটা কি আছে, 3টা রেখে দাও, 2 দিয়ে গুণ করো। √2 এর সঙ্গে √3 গুণ করলে কত হবে, √6 হবে।
আর √2 এর সঙ্গে √6 গুণ করলে √6 দুগুণী 12 হবে। আর এটা কত হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। বুঝা গেল? এখানেও তাই চারটা বাইরে রাখো। √3 এর সঙ্গে 6 গুণ করলে 3 6 18, আর √3 এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণী 6। এটা করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে আসো গুণ করো, করলে 6 দুগুণী 12 আর 3 6 18। এটা করলে কত হবে √2 তার হোল স্কয়ার √3 তার হোল স্কয়ার। সরি, এটা √2 হবে। আচ্ছা, আরেকটা লাইন মনে করা যাবে এখানে 3 টা থাক √6 মাইনাস √12। এটা করলে কত হবে √3 স্কয়ার করলে 3 হবে, আর √6 স্কয়ার করলে কত হবে 6 হবে। 4 থাক, যা আছে বসিয়ে দাও, উপরটা যা আছে বসিয়ে দাও। √6 স্কয়ার করলে 6 আর √2 স্কয়ার করলে 2। এটা 2 মাইনাস 3। তাহলে কত হবে দেখো, উপরে 3 থাক √6 √12 আর √3 √18 √6 √12 √18, এটা কত হবে মাইনাস। এইগুলো খেয়াল করবে কিন্তু প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 6 থেকে 3 চলে গেলে 3 হবে, কিন্তু বড়টা ছিল মাইনাস, তাই মাইনাস বসলো। এখানে দেখো 4টা 6টা বলো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 6 থেকে 2 চলে গেলে 4, বড়টার জন্য প্লাস, আর কিছু বসলো না। এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 2 চলে গেলে 1, কিন্তু বড়টার জন্য মাইনাস বলে কি বসবে মাইনাস। এটা কেটে দিলে দেখো মাইনাসে প্লাসে মাইনাস √6, মাইনাসে মাইনাসে প্লাস √12, মাইনাসে প্লাসে মাইনাস √18, আর মাইনাসে মাইনাসে প্লাস √6, মাইনাসে প্লাসে মাইনাস √12, মাইনাসে প্লাসে মাইনাস √18। বুঝতে পারলে? আচ্ছা, আমাদের না এখানে একটা সমস্যা হয়েছিল, এইখানে মাইনাস ছিল না উপর নিচে, এটা ছিল, এর অপোজিট সাইন ছিল মাইনাস দুগুণে 14, এখানে একটা মাইনাস হতো। বুঝতে পেরেছো? এখানে একটা মাইনাস হতো, একটা মাইনাস হতো, তাহলে এখানে একটা মাইনাস হতো, তাহলে এখানে একটা প্লাস হয়ে যেত। ঠিক আছে, তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা হলো কত 16। আমার তো ভালো ছিল। দেখো একবার অসুবিধা হলে বলো। ঠিক আছে, তাহলে অঙ্ক এই কটাই বাড়িতে প্র্যাকটিস করো, এইগুলোই করো। কোথাও অসুবিধা হলে আমাকে বলো যে স্যার এখানে সমস্যা আছে, আশা করি এখান থেকে পরীক্ষা আসবে। ঠিক আছে, তাহলে করোনা চ্যাপ্টার মোটামুটি শেষ। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেগুলো আমাকে কমেন্টস করে জানিও যে স্যার এই অঙ্কগুলো সমস্যা আছে, আর আমিও দেখি কিছু সাজেশন যদি তৈরি করে দেওয়া যায় করণীতে। ঠিক আছে, আমি গ্রুপে বলে দেবো ওখানে, তোমাদের পোস্টে বা কোনো ভিডিওতে শেষে বলে দেবো ওখানে যে এগুলো কমন দিচ্ছি আমি। ঠিক আছে, আশা করি পরে আমি ত্রিকোণমিতি চ্যাপ্টার তোমাদের শেখাবো। ওটা অনেকের সমস্যা হচ্ছে স্যার ত্রিকোণমিতির একটু বোঝান। ত্রিকোণমিতি ভাবছি প্রথমে একটা তোমাদের কনসেপ্টের একটা ক্লাস করাবো পুরো বিষয়টা বোঝানোর জন্য, তারপরে যখন পার্ট 1 পার্ট 2 করে করাবো, প্রথমে কনসেপ্টটা বোঝাবো ত্রিকোণমিতি কাকে বলে, তার বাহুগুলো কি কি সম্পর্ক। ঠিক আছে, তারপরে ওই ত্রিকোণমিতি কোণ কাকে বলে, ধনাত্মক হোক ঋণাত্মক হোক, এগুলো ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, সেগুলো ভালো করে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আজকের মতন আমি আসছি, এইগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে বলো। টাটা।